দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার। রানীগঞ্জ বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক দুর্গা মন্দির হতে নুনদহ রোড, যে সড়ক দিয়ে হাজারো মানুষের চলাচল, চলে অগণিত যানবাহন। নগরায়নকে কেন্দ্র করে রানীগঞ্জ বাজারে গড়ে উঠেছে সরকারি বেসরকারি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও ও অফিস, চিকিৎসার জন্য একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তারের চেম্বার। ছোট থেকে বড় সব কাজই যেন এই রানীগঞ্জ বাজারকে ঘিরে। অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্ববহ একটি হাট। সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য আসতে হয় এই বাজারে। গত এক বছরে এলাকার সাধারণ জনগণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, এক প্রকার সর্বমানুষের জনভোগান্তির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই দুর্গা মন্দির থেকে নুনদহ রোডের বাজারের মধ্যাংশ সড়ক। কিন্তু প্রশ্ন থেকে যায়, জনভোগান্তির পেছনে কারণ কি? দায়ী কারা? ভোগান্তি কেন গত এক বছরেই? স্থানীয় প্রশাসন সত্য কি দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে? একটু সরল কথায় বিশ্লেষণ করা যাক। রাস্তা মেরামতের কাজ চলতেছিল, কিন্তু এক বছর যাবত রাস্তা দিয়ে এরকম এই অবস্থায় আছে। আচ্ছা, পূর্বে তো রাস্তাটা পিচ করা ছিল নাকি? পূর্বে রাস্তাটা অনেকটা ভালো ছিল, পিচ করা ছিল, কিন্তু বর্তমানে ওই অবস্থায় আছে, যেটা মেরামতের জন্য করেছিল এই অবস্থায় আছে। আনুমানিক গত এক বছর পূর্বে দুর্গা মন্দির থেকে নুনদহ রোডে বাজারের মধ্যাংশ সংস্কারের জন্য, আরেকটু জোর দিয়ে বলি জনভোগান্তি দূর করার জন্য, রাস্তা আরও প্রসারিত করার উদ্দেশ্যে পূর্বের পিচ করা সচল 100% চলাচলের উপযোগী রাস্তা ভেঙে ফেলা হয়। আমাদের এই যে মন্দির মার্কেট থেকে শুরু করে বাজারের মধ্যাংশ রাস্তার যে বর্তমান যেটা পরিস্থিতি দেখতেছি, এটা কি পূর্বে থেকেই এমন ছিল? না, পূর্বে থেকে এমন ছিল না। বিগত 2 বছর ধরে রাস্তাটা ভালো ছিল, তারপরে রাস্তাটা পিচ করা ছিল, রাস্তাটা অনেক সুন্দর ছিল। আর যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, রাস্তা কিন্তু পূর্বে মেবি সচল ছিল এবং বাকি রাস্তাটা কিন্তু এখনো সচল আছে ওই পাশে, যেটা আমরা এখনো দেখতেছি। ওদিকে সচল আছে, কিন্তু এখান থেকে কিছু দূর পর্যন্ত বাজারের মাঝখানের অংশটাই অবস্থা। নতুন করে ইটের খণ্ড দেওয়া হয় রাস্তায়, রোলার করা হয়েছে কয়েকবার। জনসাধারণের সরল মাথার চিন্তা, ভোগান্তি কমবে এবার। কিন্তু ভোগান্তি না কমে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই সংস্কার। তাহলে কতদিন ধরে এই অবস্থা আছে এই সম্পর্কে একটু বলতেন। আসলে এই কাজটা চলতেছিল অনেক আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কাজ তারপর থেকে কাজ করতে করতে বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হয়ে এই অবস্থায় আছে। মানুষের এখন চরম ভোগান্তি। প্রশাসনের কোনো দৃষ্টি নাই বললেই চলে না, আসলে আমি এতদিন ধরে একটা কাজ এরকম চলমান কাজ বন্ধ থাকে, এটা কিভাবে কি সম্ভব আমি এটা বুঝতেছি না। আর অনেক লোকের কষ্ট হচ্ছে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। চলছে সংস্কারের নামে ভোগান্তির রাজত্ব। রাস্তার যে অবস্থা, এখন আমরা তেমন ভাবে চলাফেরা করতে পারি না, কাজও জমায় থাকে, আরো অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমাদের এই পাশে ডালি খোলা বা অনেকজন দোকানপাট নিয়ে বসে হাটের দিন করে, তখন তাদের প্রবলেম হয়। আমাদের কাস্টমারের যে গাড়ি রাখলে প্রবলেম হয়, বা আরো অনেক ভ্যান আছে, সাইকেল আছে, অনেক মহিলারা আছে, ওরা হাঁটাচলা করে, ওদের একদম একটা ঝুঁকির মধ্যে আছে বর্তমান রাস্তাটা অনেক খারাপ। এরকম এর আগে যদি রাস্তাটা ওরা ভালো নাও করতো, তাও কিন্তু এরকম প্রবলেম দিত না। কিন্তু এখন রাস্তাটা ঘুরে যে অবস্থাটা করছে, এখন আমাদের আগের থেকে দেখা যাচ্ছে যে অনেক সমস্যা দেখা দিচ্ছে। এর থেকে আমার আগেই ভালো ছিল রাস্তাটা। এখন ব্যাপার হচ্ছে, যারা এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, তারাই এই জিনিসটা দৃষ্টি দিলে হয়তো বা হয়ে যায় আর কি। এখন আমি এইভাবে কাকে দায়ী করবো? আর ঠিকাদার তো এটা কাজ দিতে, তারই তো একটা দায়িত্ব এটা আছে, তার দায়িত্ব আছে। তাই তাড়াতাড়ি ও দ্রুত যদি কোনো জটিলতা থাকে সমাধান করে এটা কাজটা করে দেওয়া দরকার। অন্যদিকে স্থানীয় প্রশাসন ও বড় নেটওয়ার্কের সাংবাদিক গোষ্ঠী অর্থের কাছে দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে। হয়তোবা সড়কটা যদি পূর্বের পিচ করা সচল অবস্থায় থাকত, উন্নত চিকিৎসালয়ে চিকিৎসা দিয়ে তাদের দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হতো। মোহাম্মদ মেহেদি হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিনাজপুর টিভি।